সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এখানে সাইনবোর্ড দেওয়া আছে পোস্টাল মিউজিয়াম, নিচে দেওয়া আছে সাইপ্রাস মোটরসাইকেল মিউজিয়াম। এটা হচ্ছে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ার অন্যতম প্রসিদ্ধ স্থান ডাউনটাউনে ওহি স্কোয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওহি স্কোয়ার। এই ওহি স্কোয়ারেই সাধারণত বাংলাদেশ থেকে আসা, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া এই সমস্ত সাউথ এশিয়ান কান্ট্রি থেকে আসা স্টুডেন্টরা এখানেই সকালবেলা দাঁড়িয়ে থাকে কাজের সন্ধানে। আমরা দেখতে পাচ্ছি এক ভাই আসছেন, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই। ভাই, আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে? ভাই কি ব্যাপারে? আসলে ভাই, আপনার নামটা কি প্রথমে জানতে পারি? আমার নাম হাসান এমডি মাহমুদ। আচ্ছা ভাই, আপনি সাইপ্রাস আসছেন কতদিন যাবত? ইটস অ্যাবাউট 3.5 years. আপনি কত টাকা খরচ করে সাইপ্রাস এসেছিলেন? 4,65,000 বাংলাদেশি টাকা ভাই। বাংলাদেশি টাকায় কত টাকা আসে? 4,65,000 টাকা। আচ্ছা, কত বছর আগে যেন বললেন? ওটা 3.5 বছর আগে। বর্তমানে 3.5 বছর আগে 4,65,000 টাকা খরচ করে এসছেন, কিন্তু বর্তমানে যেটা প্রায় 6.5 লাখ টাকা বা তার চাইতেও বেশি পরিমাণে লাগে। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আপনি কোন কলেজে এসছেন? আমি আমেরিকানস কলেজ। আমেরিকানোস কলেজে। যে কলেজটা আমরা জানি ওই স্কোয়ার থেকে অল্প একটু সামনে গেলেই হ্যাঁ ভাই, আমার মার্কোর কলেজটা স্ট্রিটের। এখানে হ্যাঁ, সামনে। আমরা দেখতে পাচ্ছি অনেক দূরে দূরে একটা বিলবোর্ডের মতো আসলে আমেরিকানোস কলেজটা ওখানে অবস্থিত। যাই হোক ভাই, আপনার কাছে আবার কিছু জানার আছে। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি এখানে যে 3.5 বছর যাবত আছেন, তা আপনি কি কোনো কাজকর্ম করছেন না বেকার? 3.5 বছরের ভিতরে অল ইন অল আমি 1 বছর কাজ করছি, কারণ এখানে কাজের সুবিধা খুবই কম। আচ্ছা, 1 বছর কাজ করে আপনি কত টাকার মতো আর্ন করেছিলেন? আর্ন আসলে আমি কত টাকা সেভিংস করছি এটার উপর আর্নটা নির্ভর করে। এখানে আমার সেভিংস বলতে কিছুই নেই। আমি 1 বছরে যা আর্ন করছি ওটা আমি কলেজে দিয়েছি, প্লাস আমি দেশ থেকে টাকা আনছি, টাকা নিয়ে আমি আবার কলেজে দিয়েছি। আমি আমার স্টাডি কন্টিনিউ করতেছি। তার মানে এই সাইপ্রাসে এসে যদি পড়াশোনা করতে হয় তাহলে দেশের থেকে টাকা আনার বিকল্প নেই। না, দেশ থেকে টাকা না আনায় কেউ পড়াশোনা করতে পারবে না। আচ্ছা হাসান ভাই, আপনি কি আমাকে জানাবেন যে এই সাইপ্রাসে লোকজন সম্বন্ধে আমাকে একটু জানাবেন, যে লোকজন এরা আমাদেরকে কিরকম দৃষ্টিতে দেখে বা এরা আমাদের সাথে কিরকম ব্যবহার করে? সাইপ্রাসের লোকজন এরা আসলে তুলনামূলকভাবে ভালো না খারাপও না, তবে এদের ইয়াং জেনারেশন এরা ভালো, কিন্তু যারা মিড এজের মোর দ্যান 30 ইয়ার্স তারা অতটা ভালো না। কারণ আপনারা জানেন 15-20 বছর আগেও সাইপ্রাসের কন্ডিশন অতটা ভালো ছিল না। এরা মিডল ইস্ট, সৌদি আরব, কাতার, কুয়েত এসব জায়গায় তারা কাজ করতো। তো তাদের ওই ধরনের একটা মানে শোষণ, মানে জেনেটিক্যালি যে জিনিসটা পাইছে ওরা ওদের কাছ থেকে, ওটা আমাদের সাথে অ্যাপ্লাই করে। তবে ইয়াং জেনারেশন যারা, এরা একটু অলস, আরামপ্রিয়, এরা মোটামুটি ভালো, এদের ভালো, কিন্তু ওভারঅল ভালো ঠিক খারাপ আছে ভাই। মিলে। তো আমি কি জানতে পারি যে আপনি এত ভোরে, এখনো ভোর 5টাই বাজেনি, আপনি কেন এখন এই ওহি স্কোয়ারে এসেছেন? আমি গত 2 সপ্তাহ আগে এক বসের সাথে কাজ করছিলাম একদিন, কিছু সোলার সিস্টেম, আপনারা জানেন বাড়ির উপরে যে সোলার সিস্টেম, হুম হুম। ও আমাকে বলছে যে আমাকে রাতে 2টার সময় টাকা দিবে, কিন্তু ওরে আমি এখন পর্যন্ত 10 বার কল করছি, ও আমার টাকা দিনে, আমার একদিনের টাকা হয়তো বা ও দিবেও না, আমি জানি না দিবে কি দিবে না। আমার বলছে এখানে ওয়েট করতে, আমি ওয়েট করতেছি, মেবি ও আসবে না, আমি এখন বাসায় চলে যেতেছি। আচ্ছা আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা জানি যে সাউথ এশিয়া থেকে যারা এখানে পড়াশোনা করতে আসে সে সমস্ত স্টুডেন্টরা সাধারণত এই ওহি স্কোয়ার দাঁড়ায়, ভোরবেলা দাঁড়িয়ে থাকে। অর্থাৎ আমাদের দেশে যেমন অনেক কুলি মজুররা সাধারণত যেমন ভোরবেলা রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং বিভিন্ন মালিক এসে তাদেরকে কাজে নিয়ে যায়, আমরা ওহি স্কোয়ারটাকে এই হিসাবে চিনি। তো আপনি কি কাজটা এই ওহি স্কোয়ার থেকে পেয়েছিলেন না অন্য কোনো ভাবে পেয়েছেন? কাজটা আমি অন্য অন্য এক ওয়েতে পাইছি, কিন্তু আমরা এখন যে জায়গায় দাঁড়ায় আছি ঠিক এই জায়গাটার নাম হচ্ছে ওয়ে স্কোয়ার। আপনি যদি হ্যাঁ একটু আপনার ক্যামেরাটা ঘুরান তাহলে দেখতে পাবেন এই জায়গায় আপনি হ্যাঁ, সকালবেলা আসবেন। এই রাস্তাটা আমরা এখন হ্যাঁ যে রাস্তা দেখতে পাচ্ছি এটা হ্যাঁ চলে যায় সকাল সরাসরি মসজিদের দিকে। সকালবেলা আপনি এবং যখন আসবেন, তখন এই জায়গায় দেখবেন আপনি এখানে 20 থেকে 25 জন বাঙালি দাঁড়ায় থাকে কাজের হুম হুম। অপেক্ষায়। আমার বাসা তো ধানমন্ডি ছিল, কিন্তু আমি মোহাম্মদপুর আমার এক বন্ধুর বাসায় প্রায় যেতাম। ঠিক টাউন হল মার্কেটের সামনে যেভাবে কোদাল, কাস্তে এগুলো নিয়ে ওই সকালবেলা হুম হুম। দিনমজুররা বাংলাদেশে ওয়েট করতো, ঠিক এভাবে বাংলাদেশিরা এখানে ওয়েট করে। কারণ এখানে আপনার কর্পোরেট জবের কোনো সুযোগ নাই, আর হট জব বলতে গেলে এই তো দাঁড়ায় আছে, কেউ বাগান ক্লিন করতেছে, কেউ কনস্ট্রাকশনের কাজ করতেছে। কনস্ট্রাকশনের কাজ মিনস এই না যে ও কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার কোনো একটা হুম সাইট হুম। নিয়ে আছে,
কনস্ট্রাকশনের কাজ means দিনমজুরের হচ্ছে মতো। দিনমজুরের মতো, শ্রমিক। ইট টানো বালু টানো এই ধরনের। তো হাসান ভাই, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসি, তখন কিন্তু বাংলাদেশে কনসুলেট অফিস আছে সাইপ্রাসের, যেখান থেকে আমরা সাধারণত ভিসা ফেস করে ভিসা নিয়ে তারপর আমরা সাইপ্রাসে আসি। তো সাইপ্রাসে আসার পরে আমরা বাঙালিরা, বিশেষ করে বাঙালিরা, আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হই, আমাদের যদি কোনো প্রবলেম হয়, তাহলে এখানে কি ওইরকম কোনো কনসুলেট অফিস বা এম্বাসি আছে যেখান থেকে আমরা সাহায্য বা সহযোগিতা পেতে পারি? এখানে নামমাত্রে বাংলাদেশে একটি কনসুলেট অফিস আছে, এটা সম্ভবত লিমাসলে। এটা লিমাসল মিনস এটা ক্যাপিটাল থেকে অনেক দূরে। তবে ওখানে বাংলাদেশি কেউ কাজ করে না, আমার জানা মতে ওখানে বাংলাদেশি কেউ কাজ করে না। আমাদের যদি পাসপোর্ট বা এই ধরনের কোনো কিছু কোনো জটিলতা দেখা যায়, তাহলে আমাদের কায়রো এমবাসির সাথে যোগাযোগ করতে হয়। এখানে কায়রো এম্বাসি, কায়রো তার মানে কায়রো বাংলাদেশ এম্বাসি, মিশর। এখানে আমাদেরকে হেল্প করার মতো কেউই নেই, কেউ নেই। আমাদেরকে কায়রোর মুখোমুখি হতে হয়, মানে কায়রো এমবাসিতে আমাদের যোগাযোগ করতে হয়। আচ্ছা, তার মানে সহজ কথা হচ্ছে, আমরা এখানে যদি কোনো সমস্যার সম্মুখীন হই, তাহলেও আমরা কোনো প্রকার সাহায্য সহযোগিতা আমাদের পাওয়ার কোনো রাস্তা নেই। তো সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা যারা সাইপ্রাস আসতে যাচ্ছেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি সাইপ্রাস আপনাদের কেউ থেকে থাকে, তাদের কাছ থেকে আপনারা যথাযথ ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে তারপরে আপনারা আসবেন। আর গার্ডিয়ান যারা আছেন, আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, সেটা হচ্ছে আপনারা আপনাদের ছেলে মেয়েদের যখন আপনারা সাইপ্রাসে পাঠাবেন, তখন আপনারাও যেন একটু ভালোভাবে জেনে শুনে তারপরে পাঠান। কারণ আমরাও আমাদের বাবা মায়ের সন্তান, আমরা এখানে এসে যথেষ্ট ভোগান্তি ভোগ করছি। আমরা দিনকে দিন, দিনের পর দিন আমরা কাজ খুঁজে যাই, কিন্তু কাজ পাই না। ইতিমধ্যে আমরা বাঙালি, বিশেষ করে বাঙালি যতজন হোটেল রেস্টুরেন্টে কাজ করতো, সবাইকে কর্মস্থল থেকে বের করে দেওয়া হয়েছে। এই সম্বন্ধে আমরা হাসান ভাইয়ের কাছ থেকে আরেকটু তথ্য জানবো। হাসান ভাই, আপনি 1 মাস আগে কোথায় কাজ করতেন? আমি লাস্ট আনটিল দ্য মে 16 আমি মন্দো ক্যাফে নিকোশিয়া, একটা বড় একটা রেস্টুরেন্ট ছিল, আমি ওই জায়গায় কাজ করতাম। কিন্তু তো আপনাকে কেন তারা বের করে দিল? আমাকে বের করে দিয়েছে দুটো কারণে। ফার্স্ট রিজন, আমি এশিয়ানদেরকে ওরা বাই দ্য পেপার অনুযায়ী আমি কাজ করতে পারবো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে সপ্তাহে 20 আওয়ার্স, কিন্তু আমাকে এই 20 ঘন্টা কাজ করতে হলে আমাকে কন্ট্যাক্ট করতে হবে, এটা ওদের ইমিগ্রেশনের রুলস। কিন্তু এই অনুযায়ী আমি যদি আবার ইমিগ্রেশনে যাই, ওরা কখনো আমার কন্ট্যাক্ট গ্রান্টেড করবে না। আজকে আসো কালকে আসো, আজকে আসো কালকে আসো। আর আমার মালিক, উনি যদি ইমিগ্রেশনে যায়, আমার বস যদি ইমিগ্রেশনে যায়, তাকে বলবে যে ইউরোপিয়ানদেরকে কাজে নিতে, এশিয়ান কেন? তো কেউ চায় না। আচ্ছা, আমরা বুঝতে পারলাম, তার মানে আমরা সাউথ এশিয়ান থেকে আমরা যারা আসবো, আমাদের জন্য আসলে কাজ বরাদ্দ নেই। আর 2 নম্বর কারণটা কি বলবেন? 2 নম্বর কারণ ইকোনমিক ক্রাইসিস, কিন্তু সাইপ্রাসে ইকোনমিক ক্রাইসিস নাই বললেই চলে। তার মানে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি তা হচ্ছে, আগে সিপ্রুটদের কাজ দেওয়া হবে, তারপর ইউরোপিয়ানদের কাজ দেওয়া হবে, তারপরে যদি কর্মস্থল খালি থাকে সেটা আমরা পাবো। কিন্তু কথা আছে, আমরা তারপরে যদি খালি থাকে আমরা পাবো। আমরা পেতে গেলে যে ধরনের পেপার ওয়ার্কগুলো আমাদের করা লাগে, যেমন আমাদের বাংলাদেশে যেটা বলে যে লাল পিতা দৌরাত্ম, এখানে যদি কোনো মালিক, আমার বস যদি ভালো পাওয়ারফুল হয়, তাহলে উনি আমার কন্ট্যাক্ট করতে পারবে। আর না কেউ, নো ওয়ান আমার কন্ট্যাক্ট করতে পারবে না। কন্ট্যাক্ট ছাড়া আমি কাজ করতে পারবো না। আর আমি যদি একবার ইলিগালি কাজে ধরা খাই, আমি যদি কাজে ইয়ে করে, ওরা আমার পেনাল্টি করবে 845 ইউরো। আমার 1 মাসের স্যালারি হয় 600 ইউরো। মোর দেন 600 ইউরো, নোবডি ক্যান ইমাজিন টু আর্ন মোর দেন 600 ইউরো। অল দ্য এশিয়ান। যাই হোক হাসান ভাই, আমরা এর মধ্যে আমাদের যে সমস্ত ইনফরমেশন দরকার, আমরা আপনার কাছ থেকে যথেষ্ট ইনফরমেশন পেয়েছি। তো আশা রাখবো আপনি যেন ভালো কাজ পান, আপনি যেন সুস্থ থাকতে পারেন, এবং সাথে সাথে আমরা যেন ভালো থাকতে পারি, যদিও এটা আমরা জানি সাইপ্রাসে সম্ভব না। তো যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন এই ওহিস্কয়ার থেকে আমরা বিদায় নিব। সো দেখা হবে আবার সাইপ্রাসেরই অন্য কোনো স্থানে। আল্লাহ হাফেজ।